সম্মানিত দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। ইটস মি নুরুন নবী। সো সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদের সম্মুখে একটা অত্যন্ত ইউজফুল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইভ নিয়ে এসেছি। লাইভটা হলো আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা অনেকেই আছে যে কখন আমরা ডু দিয়ে প্রশ্ন করব, কখন আর দিয়ে প্রশ্ন করব, এখানে আমরা ভুল করি, রাইট? তো এখানে আহ, আমরা প্রথমে আলোচনা করব কখন আমরা ডু দিয়ে প্রশ্ন করব। কারণ দেখা গেছে যে আমার একটা কোচিং সেন্টার আছে সাভারে, পাকিজা গার্মেন্টসের সামনে। আমার কোচিং সেন্টার নাম হলো জেনুইন ইংলিশ টিচিং সেন্টার। আরেকটা ব্রাঞ্চ আছে আমার বনশ্রীতে, যদিও ওখানে আপাতত কার্যক্রম একটু বন্ধ রাখছি, বাট খুব অল্প সময়ের মধ্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব শীঘ্রই আমি ইনশাল্লাহ সেখানে কার্যক্রম শুরু করব। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমরা কখন আর দিয়ে প্রশ্ন করব, কখন ডু দিয়ে প্রশ্ন করব। এখানে আমার কোচিংয়ের ছাত্রছাত্রীরা এবং আমি, আপনারা জানেন আমি সাইফুরসির সাভার ব্রাঞ্চে ক্লাস নিচ্ছি, এবং আমি আরও 2টা মাদ্রাসায় ক্লাস নিচ্ছি, পাশাপাশি আরও 2টা কলেজে, আবার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এবং মানব সম্পদ উন্নয়নেও আমি ক্লাস নিচ্ছি, রাইট? তো সেখানে দেখেছে অনেকেই যে আমরা কখন ডু দিয়ে প্রশ্ন করবো, কখন আর দিয়ে প্রশ্ন করবো। তো এখানে সব জায়গায় দেখলাম ছাত্রছাত্রীরা অনেকটাই ভুল করে। তো তো আমার এই ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা আলোকেই আমি ভাবলাম যে এটা নিয়ে একটা লাইভ করি, রাইট? তো দূর দূরান্ত থেকে যারা আপনারা আমার লাইভ দেখছেন, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু যদি বলতেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হলো আমার লাইভটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আর এখন যদি শুনতে নাও পারেন, পরবর্তীতে আমার লাইফটা অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের রিলেটিভস এবং আপনাদের যে কলিগস যারা আছে তাদের সাথে একটু শেয়ার করবেন এবং আপনারা একটু শিখে নেবেন, ঠিক আছে? তো সম্মানিত দর্শকবিন্দু, আসুন আমরা জেনে নেই কখন আমরা ডু দিয়ে প্রশ্ন করব। তো মনে রাখবেন সম্মানিত দর্শকবিন্দু, ডু দিয়ে আমরা 2টা ক্ষেত্রে প্রশ্ন করতে পারি, রাইট? যেমন যদি বাংলা বাক্যের শেষে, আমি বলছি খুব মনোযোগ সহকারে শুনতে হবে, হ্যাঁ? যদি বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, যদি বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে এবং তা দ্বারা যদি বর্তমানে সাধারণ কোনো কাজ বোঝায়, মানে বাংলা বাক্যের শেষে যদি ভার্ব থাকে এবং তা দ্বারা যদি বর্তমান কোনো কাজ বোঝায়, তাহলে আমরা সেখানে ডু দিয়ে প্রশ্ন করবো, রাইট? তো ডু দিয়ে যেমন তুমি যাও, দেখেন শেষে কি আছে? যাওয়া। হ্যাঁ, যাওয়া। তাহলে এখানে যাওয়া, আহ, আহ, যাওয়া হলো কি? যেমন তুমি যাও হলো ইউ গো। তাহলে তুমি তুমি যাও, ইউ গো, শেষে কি আছে? যাওয়া। যাওয়াটা কি ভার্ব? যাওয়াটা কি ভার্ব? তাহলে এখন আমরা প্রশ্ন করব কি দিয়ে? তাহলে এখন যদি আমরা এই বাক্যটাকে আমরা প্রশ্ন করি, ইন্টারোগেটিভ প্রশ্ন করি, কে লাইভে কে দেখতে পাচ্ছে? কে জসিম জয়েন করছো? জসিম ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? আচ্ছা। তো সম্মানিত দর্শকবিন্দু, যেমন তুমি যাও, তাহলে আমি আবার রিপিট করছি, আমরা কখন ডু দিয়ে প্রশ্ন করব? ডু দিয়ে 2টা জায়গায় প্রশ্ন করা যায়। আমরা সবসময় মনে রাখবো, যদি বাংলা বাক্যের শেষে ভার্ব হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডু দিয়ে প্রশ্ন, এবং তা দ্বারা যদি বর্তমানে সচরাচর কোনো কাজ করা বোঝায়, দ্যাট মিনস আই মিন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যের শেষে যদি ভার্ব থাকে, তাহলে সেই সকল বাক্যকে আমরা ডু দিয়ে প্রশ্ন করব, রাইট? যেমন তুমি যাও, তাহলে ইউ গো। এখন এটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কি করব? আগে একটা ডু নিয়ে আসবো, রাইট? তাহলে তুমি কি যাও? ডু ইউ গো? সিং আশরাফ খান। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা ভাই ভালো আছেন? আশা ভাই, আচ্ছা, ওকে। তা আশা ভাই মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, যে লাইভটা দেখেন। তাহলে আমরা ধন্যবাদ জয়েন করার জন্য। আশা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে যদি আবার বলছি, আমরা কখন ডু দিয়ে প্রশ্ন করব? যদি বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে এবং সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, যেমন তুমি যাও, তুমি খাও, আমি যাই, আমরা যাই, তুমি যাও, সে যায়। হুম, ছোট ছোট আমি বাক্য দিয়ে বলছি। তাহলে তুমি শিখো, এখানে এই বাংলা বাক্যের শেষে কি আছে? শিখা। শিখাটা কি ভার্ব? তাহলে এটাকে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি? এখানে আমরা ডু দিয়ে প্রশ্ন করব। তাহলে তুমি কি যাও? ডু ইউ গো? তারা কি যায়? ডু দে গো? আমি কি যাই? ডু আই গো? রাইট? হুম। তুমি কি পছন্দ করো? ডু ইউ লাইক?
এই যে ডু ইউ লাইক, আমরা দেখা গেছে যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকে এখানে বলে আর ইউ লাইক, কিন্তু আর ইউ লাইক হবে না বন্ধুরা, রাইট? এখানে কি হবে? ডু ইউ লাইক। কারণ কি শেষে ভার্ব আছে এবং তা দ্বারা বর্তমান বোঝাচ্ছে, দ্যাট মিনস আই মিন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রশ্ন করব? আমরা ডু দিয়ে প্রশ্ন করব। তুমি কি যাও? ডু ইউ গো। তুমি কি শিখো? ডু ইউ লার্ন। তুমি কি পড়ো? ডু ইউ রিড। দেখেন প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে কি আছে? ভার্ব আছে। আবার যেমন এই যে আমি যে এখন লাইভ নিচ্ছি, রাইট, যে আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি যে আপনারা কি আমার কথা শুনেন? হ্যাঁ, তাহলে এই যে এটা শোনাটা কি ভার্ব, তাহলে ডু ইউ হিয়ার মি, ডু ইউ হিয়ার মি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন বা শুনেন, রাইট? অথবা এই যে আমি লাইভে একটা ক্লাস নিচ্ছি, রাইট, যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো কি আপনারা কি বুঝতে পারছেন বা আপনারা কি বুঝেন? তাহলে এই যে বুঝা, শেষে কি আছে? বুঝা। তাহলে বুঝা ইংলিশ কি? আন্ডারস্ট্যান্ড। তাহলে আপনারা কি বুঝেন? এটা কিভাবে আমরা প্রশ্ন করব? ডু দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা কিভাবে বলবো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি কি আমার কথা বুঝেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি, রাইট? আচ্ছা, আবার এই ডুটা কখনো ডাজ হতে পারে। ডাজটা কখন হবে? যদি সাবজেক্ট হিসেবে হি, শি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন রহিম, করিম, যদু, মধু, বাংলাদেশ, এগুলো কি যে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, এটা থার্ড পারসন প্লাস যদি সিঙ্গুলার হয় তখন আমরা, এবং বাংলা বাক্যের শেষে যদি ভার্ব হয় সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রশ্ন করব? তখন এটা ডাজ হয়ে যাবে। যেমন সে কি যায়? তাহলে কি ডাজ হি গো। এখন যদি বলি যে, যেমন এখানে আমাদের সাথে জয়েন করছে আশরাফ ভাই, হ্যাঁ, তো আশরাফ ভাই, এখন আশরাফ ভাই কি শিখে? তাহলে ডাজ আশরাফ ভাই লার্ন। আশরাফ কি শিখে? ডাজ আশরাফ লার্ন। আশরাফ কি যায়? ডাজ আশরাফ গো। ওকে, তাহলে এক্ষেত্রে ডুটা কি হয়ে যাবে? ডাজ হয়ে যাবে। এখন করিম কি শিখে? তখন এটা ইংলিশ কি হবে? ডাজ করিম লার্ন। আবার সালমা কি ইংলিশ শিখে? এটা এটা ইংলিশ কি হবে? ডাজ সালমা লার্ন ইংলিশ। ডাজ সালমা লার্ন ইংলিশ। ক্লিয়ার? তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কখন ডু হবে, কখন ডাজ হবে। তো ডু এর আরেকটা ব্যবহার আছে, ডু এবং ডাজের আরেকটা ব্যবহার আছে। যদি অধিকার অর্থে, অধিকার মানে আমার একটি বই আছে, আমার একটি গাড়ি আছে, আমার একটি কলম আছে, আমার একটি মন্তব্য আছে, আমার একটি আপত্তি আছে, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন করতে পারি। হ্যাঁ, এটা হলো ব্রিটিশ সিস্টেম। যেমন আমার একটি কলম আছে, হ্যাঁ, আমার একটি কলম আছে। তো এটা বন্ধুরা, এটা ইংলিশ কি হবে? আই হ্যাভ আ পেন, মানে আমার একটি কলম আছে। ওকে, আই হ্যাভ আ পেন, দ্যাট মিনস আমার একটি কলম আছে। এখন তোমার একটি কলম আছে, তখন কি হবে? ইউ হ্যাভ আ পেন। এখন যদি বলি যে তোমার কি একটি কলম আছে, তখন এই ক্ষেত্রে আমরা ডু দিয়েও প্রশ্ন করতে পারি। হ্যাঁ, আপনি এখানে হ্যাভ দিয়েও প্রশ্ন করতে পারেন, রাইট? যেমন হ্যাভ ইউ আ পেন, তোমার কি একটি কলম আছে? এই ক্ষেত্রে এটার পরিবর্তে এটা হলো আমেরিকান সিস্টেম, আর ব্রিটিশ সিস্টেম হলো তোমার কি একটি কলম আছে, এটা আমরা ডু দিয়ে প্রশ্ন করতে পারি। কিভাবে? ডু ইউ হ্যাভ আ পেন, তোমার কি একটি কলম আছে, রাইট? তাদের কি একটি কলম আছে, তখন কি হবে? ডু দে হ্যাভ আ পেন। হ্যাঁ, তাদের কি একটি কলম আছে? এখন যদি বলি তাদের কি একটি কলম আছে, তাহলে কি হবে? ডু দে হ্যাভ আ পেন, তাদের কি একটি কলম আছে? হ্যাঁ, তাদের একটি কলম আছে। ইয়েস দে হ্যাভ আ পেন, হ্যাঁ তাদের একটি কলম আছে, রাইট? এখন এই ক্ষেত্রেও ডুটা আবার ডাজ হতে পারে কখন? এখন যদি বলি যে, যেমন আমাদের সাথে আশরাফ ভাই জয়েন করছে, যে আশরাফের কি একটা কলম আছে, তখন কি হবে? ডাজ হয়ে যাবে। ডুটা কি যাবে? ডাজ। তাহলে হবে ডাজ আশরাফ হ্যাজ আ পেন, আশরাফের কি একটি কলম আছে? এখন যদি বলি যে করিমের কি একটি গাড়ি আছে, করিমের কি একটি গাড়ি আছে, হ্যাঁ, করিমের কি একটি গাড়ি আছে, তখন এই প্রশ্নটা আমরা কি দিয়ে করবো? ডাজ দিয়ে করবো। হ্যাঁ, যেমন তাহলে করিমের কি একটি গাড়ি আছে, তাহলে এটা আমরা কিভাবে প্রশ্ন করবো? ডাজ করিম, ডাজ করিম হ্যাভ আ কার, করিম কি একটি গাড়ি আছে? আবার আমরা যদি বলতে পারি তোমার কি একটি গাড়ি আছে, তাহলে ডু ইউ হ্যাভ আ পেন, এখানে ইউ আছে এই জন্য ডু হলো, রাইট? ওই দ্যাট মিনস সাবজেক্টের জায়গায় যদি হি, শি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এখানে ডুটা ডাজ হবে।
ক্লিয়ার? যেমন তোমার কি, এখন যদি বলি যে তাদের কি একটি বই আছে, তখন কি হবে? ডু দে হ্যাভ আ পেন? হ্যাঁ, তাদের একটি বই, তাদের একটি কলম আছে। ইয়েস, দে হ্যাভ আ পেন। হ্যাঁ, তাদের একটি কলম আছে। আচ্ছা, আবার এখানে ডাজ তো বললাম, ডাজও কখন হবে? হুম। এখন যদি বলি কি সালমার কি একটি কলম আছে, সালমার কি একটি কলম আছে, তাহলে এখানে রুটে কি হবে? ডাজ। তাহলে হবে ডাজ সালমা আ পেন, ডাজ সালমা হ্যাভ আ পেন, ডাজ সালমার কি একটি কলম আছে? ওকে। তো তো বন্ধুরা, আজকে এবং ডু এবং ডাজ দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব, আজকে আলোচনা এখানেই শেষ করছি, কারণ আমার আবার 10টা থেকে একটা ইয়ে আছে, অনলাইন ক্লাস আছে আমার। হ্যাঁ, তো বন্ধুরা এবার আমরা যেটা করব সেটা হলো আর। এবার আসুন বন্ধুরা, আর দিয়ে আমরা কখন প্রশ্ন করব? আর এর অনেকগুলো ব্যবহার আছে। প্রথমত, বাক্যটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, হ্যাঁ, প্রথমত যেমন আমি যাচ্ছি, আই এম গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, তাহলে এক্ষেত্রে আমরা আর দিয়ে প্রশ্ন করতে পারি। যেমন তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং? হ্যাঁ, আর ইউ গোয়িং? আই এম গোয়িং ফ্রম সিএমবি টু ডিপোজিট মাই টেম্পো টু গোয়িং টু going for CMC to those side by tempo. Okay, good. Rasha bhai, thank you so much for joining with us, with me. আচ্ছা, তো সাবধানে যাবেন। হ্যাঁ, সিএমবি থেকে দশায় যাচ্ছে না, তো ওকে সাবধানে যাবেন আশা ভাই। আচ্ছা, তো আচ্ছা, সো সম্মানিত দর্শকবিন্দু, তাহলে আসেন এবার আমরা আর এই ব্যবহারটা আমরা শিখে নিই। তাহলে আমি যাচ্ছি, আই এম গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, তাহলে এই ক্ষেত্রে আমরা আর দিয়ে কীভাবে প্রশ্ন করব? তুমি কি যাচ্ছ, তাহলে কি হবে? আর ইউ গোয়িং? তুমি কি লিখছো, তাহলে কি হবে? আর ইউ রাইটিং? তুমি কি পড়ছো, আর ইউ রিডিং? তুমি কি ঘুমাচ্ছ, আর ইউ স্লিপিং? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জায়গায় এখানে আর এর ব্যবহার আছে। আর এর এই তিনটে ব্যবহার, আর আর এর টোটাল আছে ব্যবহার কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও যদি বাংলা বাক্যে শেষে নন ভার্ব থাকে সেখানেও আর এর ব্যবহার আছে, আবার প্যাসিভ টেন্সে আর এর ব্যবহার আছে। রাইট? আর ক্লিয়ার? তার মানে আর এর ব্যবহার আছে তিন জায়গায়। আর আমরা ব্যবহার করবো কয় জায়গায়? তিন জায়গায়। এক নম্বর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দিয়ে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে আমরা আগে আর দিব, রাইট, এবং সাবজেক্ট যদি ইউ হয়। আর দুই নম্বর হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভও আর দিয়ে প্রশ্ন করা যায়, আবার প্যাসিভও আর দিয়ে প্রশ্ন করা যায়। যেমন আর ইউ লার্নিং ইংলিশ? তুমি কি ইংলিশ শিখছো? ইয়েস, আই এম লার্নিং ইংলিশ। এটা আবার প্যাসিভে করা যায় আর দিয়ে প্রশ্ন। যেমন তোমাকে কি ইংলিশ শেখানো হচ্ছে? তখন কি হবে? আর ইউ বিং টট ইংলিশ? আর ইউ বিং টট ইংলিশ? তোমাকে কি ইংলিশ শেখানো হচ্ছে? এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ এবং প্যাসিভ, এই দুই জায়গায় ব্যবহার করা যায়। আবার আরেক জায়গায় ব্যবহার করা যায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, আবার বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসও আর দিয়ে প্রশ্ন করা যায় যদি সাবজেক্টটা ইউ হয় অথবা দে হয়। হ্যাঁ, যেমন তাদেরকে কি দেওয়া হয়? তাহলে কি হবে? আর দে গিভেন? তোমাকে কি শেখানো হয়? তাহলে কি হবে? আর ইউ টট? রাইট? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ সেন্সও আর ব্যবহার করা যায় যদি শেষে ভার্ব থাকে। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর দিয়ে প্রশ্ন করা যায়, প্লাস প্যাসিভ অ্যাক্টিভেও, আবার প্যাসিভও কি আর এর ব্যবহার আছে। আবার আরেক জায়গায় আর এর একটা ব্যবহার আছে, সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি বাংলা বাক্যের শেষে কি হয়? নন ভার্ব হয়। যদি বাংলা বাক্যের শেষে কি থাকে? নন ভার্ব থাকে। রাইট? যেমন আমি সুখী, আমি সুখী, তাহলে এখানে শেষে আছে সুখী। এই সুখী দ্বারা তো কোনো ভাই কাজ করা বোঝাচ্ছে না। হ্যাঁ, এটা হতে পারে গ্রামাটিক্যাল সিস্টেম অনুযায়ী এটা হলো অ্যাডজেক্টিভ। রাইট? তাহলে আমি সুখী, আই এম হ্যাপি। তুমি সুখী, ইউ আর হ্যাপি। তাহলে তুমি কি সুখী? আর ইউ হ্যাপি? রাইট? আবার তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। তুমি কি একজন ছাত্র? তখন কি হবে? আর ইউ এ স্টুডেন্ট? হ্যাঁ, আমি একজন ছাত্র। ক্লিয়ার? তুমি কি একজন লেখক? আর ইউ এ রাইটার? তুমি কি একজন ড্রাইভার? আর ইউ এ ড্রাইভার? তুমি কি একজন কবি? আর ইউ আ পোয়েট? তুমি কি একজন শিক্ষক? আর ইউ আর টিচার? তুমি কি একজন ছাত্র? আর ইউ আর স্টুডেন্ট? রাইট? তুমি কি জেনুইন ইংলিশ টিচিং সেন্টারের একজন ছাত্র? তখন কি হবে? আর ইউ এ স্টুডেন্ট অফ জেনুইন ইংলিশ টিচিং সেন্টার? হ্যাঁ, আমি জেনুইন ইংলিশ টিচিং সেন্টারের একজন ছাত্র। তাহলে কি হবে? ইয়েস,
আম স্টুডেন্ট অফ জেনুইন ইংলিশ টিচিং সেন্টার, রাইট? তো বন্ধুরা, আজকে আমরা ডু এবং আর দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয় মোটামুটি আমরা একটু আলোচনা করেছি। তো আমরা যারা আপনারা লাইভে অংশগ্রহণ করেছেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আর আশা করি বুঝতে যদি নাও পারেন তা আমাকে কমেন্টসে জানাবেন, আর অথবা আমি সরাসরি বুঝিয়ে দিব। আর পাশাপাশি যারা এখন আমার লাইভটা দেখতে পারেন নাই, আমার লাইভটা তো আমার পেজে থাকবে, তো অবশ্যই দেখে নেবেন এবং আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে অবশ্যই আমার লাইভটা শেয়ার করবেন, রাইট? তো বন্ধুরা, আজ পর্যন্ত এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আসলে আমরা সবাই ইংরেজি শিখি, নিজের একটা সুন্দর কেরিয়ার তৈরি করি, এবং আমরা দেশকে আমরা আরও সমৃদ্ধশালী করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আরেকটা লাইভে। আসসালামু আলাইকুম।